নিচ্ছি, দাঁড়াও একটু ফাঁকা হোক। কি আমাকে ডাকছে না কি গো? চলো বাবা, গেঞ্জি নামাও, গেঞ্জি নামাও, ভাইরাল হয়ে যাবে। কোম্পানি বলছে হাওয়া হচ্ছে না, কোম্পানি বলবে আর আমি দায়িত্ব 150 টাকা। এটা কি দাম? এগুলো 250 টাকা। কি নেবে? 3.5 3.5 এই তো সবে গেল, কি নিলাম কতগুলো। 200 এই 150 এই তুমি আমাকে ছাড়ো, আমার কাজ আছে গো। 150 হাতে লাগাতে হবে না, হাতে ধর দেওয়া আছে, লাগিয়ে দেবো। ও আচ্ছা, কলমকারি না না, নতুন এসেছে 200 দাও না। এই তুমি আমার ছাড়ো, বলছেন দাও দিই ফোন করে যে টাকা দেবে সে এখন রেটটা খোলো। নিয়েছেন? হ্যাঁ এটা নিয়ে নাও, এই যে তিনটা। সুপার সুপার সুন্দর, নাইস, অসম, তাই না? কি বিউটিফুল লাগে। হ্যাঁ দিদি ওই সেই কটন ব্ল্যাক বেল্টে একটা এ দাও না গো। অনেক ফাঁকা হয়ে গেছে দোকানগুলো, তোমাদের একদম ভর্তি ছিল। দেখুন তো আমার জামাটা কিরকম লাগছে, দেখাতে পারছি দূর থেকে? ভালো লাগছে। এই জায়গাটা একটু ফিটিংস হলে ভালো হতো, কিন্তু আমি ফিটিংস করবো না, আমি এরকম করবো, কারণ এটা নায়রা কাট তো, এবার সাইড দিয়ে এসব কি সুন্দর ডিজাইন করা আছে, তাই না আমি একটু এই অবধি একটু ফিটিংস করেছি। মার্কেট গেছিলাম, মার্কেটে গিয়ে এই ড্রেসটা নিয়েছি, এই ড্রেসটা আমার খুব পছন্দ হলো, এটা নিলাম। তবে আমার ঠিক মানে আরও মানে অনেক ড্রেস ছিল, কিন্তু আমি তো একদম মানে বাড়িতে পরার জন্য, সবসময় পরার জন্য নিয়ে, তাই জন্য আমি এরকম একটা ড্রেস নিয়েছি। আরও ভালো ভালো ড্রেস ছিল, ভালো একটু দাম, কিন্তু সেগুলো একটু কিন্তু এখন অত দাম দিয়ে কেনা দরকার নেই, কারণ আমি তো রোজেরই পরি, বুঝতেই পারেন আমি তো রোজই ভিডিও করি, রোজই বেরোই, যার জন্য এই কটনের এটা নিলাম না, এটা ভালো লাগছে। যাই হোক, আমাকে কেমন লাগছে একটুখানি বলবেন তো। চুল ফুল এখনো কিন্তু আশ্রয় নেই, আমি স্নান করে উঠেছি, স্নান করে উঠে পাগলের মতো চলে এলাম, চুলটাও আশ্রালাম, সাজলাম বুঝলাম, সবই করলাম ভিডিও করবো বলে, কারণ আমি রিলস করবো, তারপরে চুলগুলো আশ্রাবো। এখন এমনি জাস্ট এই ভিডিওটা করার জন্য, মানে ওয়াইটির ভিডিওটা করার জন্য আমি এখনো চুল ঠিক করে আশ্রাইনি। তা যাই হোক, আমার এই ড্রেসটা কেমন লাগছে, মার্কেটে যে গেছিলাম, ক্লিপিং তো আপনাদের দিলাম, মার্কেট থেকে এই ড্রেসটা নিয়েছি, ঠিক আছে। আর যেটা বলার সেটা হচ্ছে, কি একটা বলতে গেলাম ভুলে গেলাম। ও, আপনাদের সঙ্গে এখন আমি শেয়ার করব, সেটা হচ্ছে এই যে রোদের তেজ, এত গরম, আবার ভাববেন না যে জ্ঞান দিচ্ছি, জ্ঞান নয়, এটা আমার নিজের ফিলিংস, এগুলো আমি এইভাবে ফিল করি সব জিনিস, যার জন্য আমার ফিল করাটা একটু হয়তো অন্যদের থেকে একটু অন্যরকম। তা আমি কিছুদিন ধরে না আমার মনটা না কষ্ট হচ্ছে, কারণ আমি যে ঘরে থাকি ওই ঘরের জানালা দিয়ে আমার কলা গাছটা, মানে আমার ওই ঘরের জানলা কলা গাছ, আপনাদের কি বলবো, কলা গাছের পাতাগুলো রোদে পুরো পুড়ে গেছে। মনে হচ্ছে যেন, আমি ফার্স্ট যখন দেখলাম না দুদিন আগে, আমি ভাবছি ওর বাবা মনে হয় ওই দিকটা, আমি এই দিকটা আমার বেশি না আছে, তারপরে আমার ঘরটা, তা আমি তো প্লাস্টিক ফেলি, তা আমরা তো ওর বাবা বোধহয় আগুন ধরিয়েছিল, যার জন্য পাতাগুলো এরমভাবে পুড়ে গেছে। না, আমাদের তো ওর বাবা বলে আমি তো রাবিজ ফেলে দিয়েছি, আর ওখানে কিছু নেই পোড়াবার। রোদে কলা গাছগুলো কিভাবে পুড়েছে, গোলাপ গাছের ফুল তো শুকিয়ে ঝরে যায়, বাট ফুলগুলো কিরকমভাবে পুড়েছে সেগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, চলুন দেখে নিন কী অবস্থা গাছে, মানে একদম, মানে কি বলবো, আমার নিজেরই মানে দেখে চোখে জল চলে আসছে, যে এত রোদের তেজ, জ্যান্ত গাছের পাতা পর্যন্ত জ্বলে যাচ্ছে, বুঝতে পারছেন? তাহলে মানে পশু পাখির কী অবস্থা। আমি তো বললাম তো আমার বাচ্চারা অনেক লাকি, পশু পাখির কী অবস্থা, বুঝেছেন? আর যেটা একটা মনকে আমার শান্তি দেয়, সেটা আপনাদের সঙ্গে আমি অনেকদিন আগে একবার শেয়ার করে বলেছিলাম, আমি যে বাচ্চাদের খেতে দিয়ে আমি উঠোন ধুয়ে দিতে, এবার ওদের যে ভাতগুলো এরকম পড়ে থাকে ওই দিকটায়, মানে জঙ্গলের দিকটায় কত রকমের পাখি আসে জানেন, সেইগুলো সারাদিন খায়,
তাই আমি ভাবি যে ওদের হয়তো ভালো জায়গায় দিলে সে তো ইঁদুরে খেয়ে পালায়, তো ওই জঙ্গলের দিকে চলে গেছে এটুগুলো, ওরা ওই ডাক পাখি, তারপরে ওই যে ঘুঘু পাখি, তারপরে কি বলো ওটাকে শালিক পাখি, তা ইঁদুর তো আছে ধেরে ইঁদুর, আপনারা তো জানেন। একটা তো চলে গেছে, কোথায় মারাটারা গেছে মনে হয়, একটাই আছে। আর এরা সবাই খেয়ে বেঁচে আছে, এটা দেখতে খুব ভালো লাগে। তাহলে তারা চলুন দেখি আপনাদের সঙ্গে শেয়ার করি আমার কলা গাছ, আমার গোলাপ ফুলগুলো কীভাবে শুকিয়ে গেছে রোদে, সেগুলোই শেয়ার করি। আর আপনারা প্লিজ আমায় বলবেন এই ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে, ঠিক আছে? এখন আমি ভিডিও লং দিই না, ভিডিও খুব শর্ট করে দিয়েছি, কারণ সত্যি কথা এখন সত্যি কথা মানুষ মানে নিজের জীবন নিয়ে ব্যক্তিগত মানে নিজের জীবনে প্রচুর ব্যস্ত, বুঝেছেন? এখন কেউ কারোর পাশে থাকার মতো সময় কারোর নেই, সবাই এখন ব্যস্ত, যার জন্য আক্ষেপ বা কোনো রকম কিছু করে লাভ নেই। আর আমার ব্যস্ততাটা তো একটু অন্যরকম, কারণ আজকে বিকেলেই আমি যাব বর্দির বাড়ি, কারণ সেই ওকে দিয়ে এসছি, আমি আর বর্দির বাড়ি যাইনি, ওকে যা দিয়ে আসা হয়েছে, তা আজকে একটু যাবো, ওর দিদি যাবো, আর ওকে ওর ওখানে দেখে বাপের বাড়ি যাব, কারণ কাল রাত্রে বাবাকে হসপিটালে নিয়ে গেছি, অনেকেই জানেন না, তো হসপিটালে অ্যাডমিট করাইনি, আমরা নিয়ে চলে এসেছি। আজকে অ্যাপেলোতে ভাই নাম লিখিয়েছে, টাকা পয়সা রেখে গেছে, তাই অ্যাপেলোতে ভাইকে সরি ভাই আর হবে না, ভাই তো কাজে গেছে, আমি বাবাকে নিয়ে যাবো আজকে। তাই বাবাকে নিয়ে আজকে সন্ধ্যে 7টায় অ্যাপোলোতে অ্যাপয়েন্টমেন্ট করা রয়েছে, ভাই করে দিয়েছে সব কিছু, টাকা পয়সা রেখে গেছে, আমি ওগুলো নিয়ে আর বাবাকে নিয়ে আমি যাবো ডাক্তার দেখাতে। তাহলে অনেক বড় ভিডিও হয়ে গেল, প্লিজ একটু পাশে থাকবেন, মাঝে মাঝে একটুখানি আমার বকবকানিতে ভিডিও বড় হয়ে যায়। তাহলে চাচা বাবা, আমার হেয়ার স্টাইলটা কেমন লাগছে এরকম? কি সুন্দর একটা হাওয়া, আর আমাদের এখানে প্রচুর গাছপালা আছে, তো খুব আরাম লাগছে হাওয়াটায়। তাই এখন দেখলাম কীরকম একটা মেঘলা মেঘলা করে এসেছে, মেঘ আছে আকাশে, দেখুন আকাশে একটু মেঘ আছে, যার জন্য মনে হচ্ছে যেন একটু শান্তি, একটু বৃষ্টি হোক। আর বৃষ্টিটা দরকার, মানুষের যেরকম দরকার, কিন্তু আমার মনে হয় মানুষের থেকে পশু পাখির খুব দরকার, গাছপালার খুব দরকার। কারণ আমি আপনাদের কিছু জিনিস দেখাচ্ছি, দেখলে বুঝতে পারবেন যে কিভাবে জ্যান্ত গাছের ফুল পাতা কীভাবে পুড়ে যাচ্ছে, সেটা দেখাচ্ছি আপনাদের। আমার কলা গাছটা দেখুন কিভাবে পুড়ে গেছে, দেখুন দেখুন কলা গাছটার পাতাগুলো পুরো মনে হয় আগুন জ্বালালে যেরকম জ্বলে যায় সেই রকমভাবে জ্বলে গেছে। কিছু কিছু পাতা দেখেছেন, ওপরের পাতাটা দেখুন, পাতাগুলো কীরকমভাবে পুড়েছে, খালি একবার দেখুন। আমার এত মায়া লাগছিল না ওই দিনকে, আমি হঠাৎ চোখ গেছে জানলা দিয়ে, দেখছি যে আহারে গাছগুলোর পাতা পুরো পুড়ে গেছে, যেন মনে হচ্ছে কেউ আগুন ধরিয়ে দিয়েছে গাছের তলায়, আর সেই জন্য গাছের পাতাগুলো পুড়ে গেছে। আর আমার গাছের ফুলগুলো ওই রকম পুরো শুকিয়ে গেছে, গাছের ফুল শুকিয়ে ঝরে পড়া একটা আলাদা ব্যাপার, কিন্তু দেখুন কিভাবে গাছের ফুলগুলো গাছেই পুড়ে গেছে। এর আগেও আমি একদিন দেখাচ্ছিলাম আপনাদের গাছের ফুলগুলো কিভাবে, সেদিন আমি বলিনি, কিন্তু সত্যি কথা বলতে দেখুন কিভাবে পুড়ে গেছে, জ্যান্ত ফুলগুলোর মধ্যে দিয়েই গাছের ফুলগুলো কীরকম পুড়ে জ্বলে গেছে, পুরো জ্বলে জ্বলে একাকার। মানে আমার এত খারাপ লাগে এক এক সময় যে কিভাবে গাছগুলো মানে রোদের, প্রচুর রোদ পড়ে আমার এখানটা, এই উঠোনে আপনি, আমার বাচ্চারা যে উঠোনে খায় না, আপনি খেতে দেওয়ার সময় না আপনার কষ্ট হবে, খাবে তো পা পাততে পারে না বাচ্চারা, মানে এত রোদের এই মানে সিমেন্ট এত তেতে যায়। ওই যে গোলাপ ফুলগুলো দেখুন কিভাবে জ্বলে গেছে, দেখতে পাচ্ছেন কি জানি না, দেখুন কীভাবে পুড়েছে। এগুলো কিন্তু গাছের ফুল, গাছে যে শুকিয়ে ঝরে যায় সে নয়, এটা পুরো জ্বলে গেছে। কিন্তু এই যে হাওয়াটা দিতে না, তাই ভালো একটু হাওয়াটা শেয়ার করি। সত্যি আমার খুব ভালো লাগে, প্রকৃতি যখন এরকম শান্ত স্নিগ্ধ থাকে না, খুব ভালো লাগে। আর এত মানে রোদের তেজ, আমার বাচ্চারা মানে সত্যি কথা, আমি আজকে সকালবেলায় আমি ভাবছিলাম যে আমার বাচ্চারা তো অনেক লাকি, অনেক সুখী যে তারা একটা ছেড়ে দুটো করে পাখার তলায় থাকছে, কিন্তু রাস্তার বাচ্চাদের দেখলে না মানে বুকটা ফেটে যায়। দেখে মনে হয় না এটা ভোলার ছেলে।